এখন আমরা গ্রুপ 13 এলিমেন্টের একটা বিশেষ ইম্পর্টেন্ট টপিক যেটা পড়বো সেটা হচ্ছে ট্রাইহ্যালাইডস অফ বোরন। বোরন এলিমেন্টটার ট্রাইহ্যালাইড সম্বন্ধে আমাদের পড়াশোনা করতে হবে। দ্যাট ইজ বোরনের ট্রাইহ্যালাইড মিনস BX3, এই যে মলিকুলটা, তাহলে BX3 বলতে আমরা কি বুঝতে চাইছি? BF3, BCl3, BBr3, BI3। তাহলে এই যে হ্যালোজেন, তিনটে করে হ্যালোজেন থাকবে, একটা সেন্ট্রাল অ্যাটম বোরন, তাহলে এইভাবে যে কম্পাউন্ডগুলো তৈরি হচ্ছে দ্যাটস কল্ড বোরন ট্রাইহ্যালাইড। তাহলে এখান থেকে এদের প্রথমে স্ট্রাকচার আছে। এদের স্ট্রাকচারের করতে গেলে প্রথমে স্ট্রাকচার হিসেবে অ্যাজ এ এক্সাম্পল আমরা BF3টাকে নিচ্ছি। তাহলে এখানে BF3টার ক্ষেত্রে যদি দেখি, তাহলে BF3-তে সেন্ট্রাল অ্যাটম কে এখানটায়? বোরন। তার আউটার মোস্টে 3টে ইলেকট্রন, মানে মোনোঅ্যাটমিক, মানে মোনোভ্যালেন্ট অ্যাটম যেটা, সেটা হচ্ছে আমাদের 3টে ফ্লুরিন আছে, সেখান থেকে আমরা 3টে ইলেকট্রন টোটাল পাবো। এখানটা থেকে টোটাল ইলেকট্রন যেটা হবে সেটা হচ্ছে 6টা। টোটাল ইলেকট্রন 6টা হলে টোটাল ইলেকট্রন পেয়ার কটা হবে? 6/2, মানে 3টে। সেটা হয়ে গেলে sp2 হাইব্রিডাইজেশন আমরা পাচ্ছি। এই সিস্টেমে বন্ড পেয়ার আছে 3টে, তাহলে এখানে লোন পেয়ার 3 - 3 আলটিমেটলি 0। তাহলে যদি আমাদের এখানটায় sp2 হাইব্রিডাইজেশন হয় বোরন অ্যাটমটার, তাহলে জিওমেট্রি কি দেখা যায় sp2 হাইব্রিডাইজেশনের জন্য? তো জিওমেট্রি ট্রাইগোনাল প্ল্যানার। এবার আমরা দেখবো যে বোরন sp2 হাইব্রিডাইজেশন হচ্ছে, সেটা কিভাবে sp2 হাইব্রিডাইজেশনের ফরমেশনটা হয় সেটা আমরা দেখব। তাহলে বোরন অ্যাটম, তার অ্যাটমিক নাম্বার 5, ইলেকট্রনিক কনফিগারেশন করলে 1s2 2s2 2p1। তাহলে এখানে 2s এ দুটো ইলেকট্রন, 2p তে আমরা একটা দিলাম। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেট। এক্সাইটেড স্টেটে এই ইলেকট্রনটা 2s থেকে 2p তে শিফট করে, তাহলে 2s এ একটা, তখন 2p তে আমরা টোটাল দুটো পাচ্ছি, 2s আর 2p, এক্সাইটেড স্টেট। তাহলে এই জায়গাটাতে আমাদের এক্সাইটেড স্টেটে যে টোটাল 4টে অরবিটাল হলো, সেখান থেকে আমাদের হাইব্রিডাইজেশন স্টেট করলে এরকম 3টে sp2 হাইব্রিড অরবিটাল, তার সাথে সাথে আমরা একটা আনহাইব্রিডাইজড 2p অরবিটাল পাবো। এটা হচ্ছে আমাদের হাইব্রিডাইজড স্টেট। প্রত্যেকটা বোরন ট্রাইহ্যালাইডের ক্ষেত্রে, সেটা ফ্লুরাইড হোক কি ক্লোরাইড হোক কি ব্রোমাইড কি আয়োডাইড, প্রতিটাতেই বোরন অ্যাটমের ক্ষেত্রে একটা আনহাইব্রিডাইজড হ্যাকেন্ড 2pz অরবিটাল থাকবে। সেই কারণে অল বোরন ট্রাইহ্যালাইডস আর লুইস অ্যাসিড। অল বোরন trihalides are Lewis acid due to the presence of vacant 2pz orbital in B atom। এবার যেহেতু এখানে আমরা ফ্লোরিন অ্যাটম নিয়ে করছি, তাহলে ফ্লোরিন অ্যাটম অ্যাটমিক নাম্বার 9, ইলেকট্রনিক কনফিগারেশন করলে 2s2 1s2 2s2 2p5। তাহলে এখানটায় 2s এর দুটো ইলেকট্রন, 2p এর ক্ষেত্রে আমরা পাচ্ছি এরকম টোটাল 5টা ইলেকট্রন। তাহলে এইভাবে পাওয়া যাচ্ছে। এই যে টোটাল 5টা ইলেকট্রন পেলাম, তার মধ্যে তার মানে ফ্লোরিনের আউটার মোস্টে টোটাল 7 ইলেকট্রন পাচ্ছি। তাহলে একটা এরকম, এই ইলেকট্রনটা আনপেয়ার্ড ইলেকট্রন, এটার সাথে এই আনপেয়ার্ড ইলেকট্রন আর sp2 হাইব্রিড অরবিটালের যে 3টে আমাদের আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাদের মধ্যে সিগমা বন্ডের ফরমেশনটা এখানে আমরা দেখতে পাবো। তাহলে কিভাবে এটা আমরা ফরমেশনটা দেখতে পাচ্ছি, তাহলে সেই জায়গাটা যদি আমরা দেখি,
তো সেটা কিরকম করে আসছে ব্যাপারটা দেখো, যে বোরন, তাহলে এর সাথে আমরা এরকম 3টে sp2 হাইব্রিড অরবিটাল করলাম, হয়তো প্রত্যেকটাতে একটা একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে, আর প্রতিটা f অ্যাটম সেখানেও একটা করে আমাদের ইলেকট্রন থাকছে। f এ এখানটায় f অ্যাটম, এইভাবে লোবগুলো p অরবিটালের যে লোব সেটা এইভাবে ফরমেশনটা হচ্ছে, প্রতিটা f অ্যাটমে এরকম করে থাকছে। এইভাবে আমরা যেটা পাচ্ছি, এই যে বোরন, এগুলো একটা করে সিগমা বন্ড তৈরি হচ্ছে, এবং প্রতিটা f অ্যাটমের কাছে এরকম আমাদের এখন টোটাল 3টে করে লোন পেয়ার অফ ইলেকট্রন রয়ে যাবে। আর এফ এর ক্ষেত্রে একটা আমাদের এরকম ভ্যাকেন্ট 2p0 অরবিটাল থাকবে। এটা একই ভ্যাকেন্ট 2p0 অরবিটাল, এইভাবে ব্যাপারটা আছে। তাহলে এখন আমরা যেটা শিখব, এই যে বলছে বোরনের প্রত্যেকটা ট্রাইহ্যালাইড এগুলো লুইস অ্যাসিড, তাহলে এই লুইস অ্যাসিডিক ক্যারেক্টারটা বোরন ট্রাইফ্লুরাইড থেকে বোরন ট্রাইআয়োডাইডে ধীরে ধীরে বৃদ্ধি পায়। সেটা কেন বৃদ্ধি পায় সেই জিনিসটা আমরা এখানে শিখব। তাহলে তার জন্য প্রথমে আমরা এখান থেকেই আসছি, এই যে পার্টটা আমরা এখানটা একটা পয়েন্টের মতো করছি, তাহলে লুইস অ্যাসিডিটি অর্ডার অফ BF3, BCl3, BBr3 আর হচ্ছে BI3। যদি এখন আমরা দেখি, প্রথমে বোরন ট্রাইফ্লুরাইডের ক্ষেত্রে এখানটা ফ্লুরিন অ্যাটম, এখানটায় এটা 2p0 অরবিটালটা আছে, আর প্রতিটা ফ্লুরিনে আমাদের 2p তে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন, যেটাকে আমরা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। তাহলে এটাই লোন পেয়ার ইলেকট্রন ইন 2pz, আর এটাই হচ্ছে আমাদের ভ্যাকেন্ট 2pz। তাহলে এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন 2p তে আছে ফ্লুরিনের ক্ষেত্রে, আর বোরনের যে ফাঁকা 2p, তাহলে এদের মধ্যে একটা আমাদের বন্ড তৈরি হবে, সেটাকে আমরা কি বলছি, ব্যাক, এটাকে বলছি আমরা ব্যাক 2p বন্ড। দুটোই 2p অরবিটাল, তাদের মধ্যে সাইজটা ঠিকঠাক আছে, সাইজটা ঠিকঠাক থাকার জন্য এই ব্যাক বন্ডিং যেটা আমাদের পাই বন্ড তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব স্ট্রং হবে। অন্যদিকে যখন আমরা বোরন ট্রাই আয়োডাইড করব, তাহলে তার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, আমাদের এই জায়গাটায় যেটা বোরনের ফাঁকা যে 2p অরবিটাল, এটা ভ্যাকেন্ট 2pz, আর আয়োডিনের ক্ষেত্রে যেটা চলে আসবে তখন, এটা যদি আয়োডিনের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে এখানেও লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, কিন্তু সেই লোন পেয়ারটা আয়োডিনের ক্ষেত্রে আছে 5pz অরবিটালে। তাহলে এখানটায় যেটা তৈরি হবে যে ব্যাক বন্ডিংটা, সেটা হচ্ছে ব্যাক 2p পাই 5p বন্ড তৈরি হতে চলেছে। তাহলে এই বন্ডটা হচ্ছে খুবই উইক ডিউ টু দা সাইজ মিসম্যাচ, সেই কারণে এই বন্ডটা ফরমেশন হতে পারবে না। তার জন্য কি হচ্ছে, এখানে মানে বোরন ট্রাই আয়োডাইডের ক্ষেত্রে বোরনের যে ফাঁকা অরবিটালটা সেটা অ্যাভেলেবেল থাকবে, তার মানে সে লোন পেয়ারটা অন্য কারো কাছ থেকে সে সহজে লোন পেয়ার অফ ইলেকট্রন বা ইলেকট্রন ডেন্সিটি সে অ্যাকসেপ্ট করতে পারবে। লুইস অ্যাসিডিটির অর্ডার তাহলে অ্যাকচুয়ালি আমরা কিরকম পাচ্ছি, বোরন ট্রাইফ্লুরাইডের ক্ষেত্রে সবচেয়ে কম, তারপরে বোরন ট্রাইক্লোরাইড, দেন বোরন ট্রাইব্রোমাইড, দেন বোরন ট্রাই আয়োডাইড।
এই জিনিসটা আমাদের অর্ডারটা এরকম করে পাওয়া যাচ্ছে। এই হয়ে গেল বোরনের ট্রাই হ্যালাইড সম্বন্ধে যাবতীয় কথাবার্তা। এবার আমরা আসছি হ্যালাইডস অফ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের হ্যালাইড। সেখান থেকে প্রথম যদি আমরা দেখি AlCl3, তাহলে AlCl3টা এর ডাইমার ফর্মেশন হয়। ডাইমার ফর্মেশনের মাধ্যমে সেটা Al2Cl6 তৈরি করতে পারে। কেন তৈরি করতে পারে? যদি আমরা এখানে দেখি অ্যালুমিনিয়াম Al, এখানে অলরেডি 3টে বন্ড এরকম আছে, আরেকটা অ্যালুমিনিয়ামের এরকম এখানে একটা ফাঁকা এবং 2p অরবিটাল এখানে আছে। আরেকটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এরকম এইদিকে একটা ফাঁকা অরবিটাল, এইদিকে একটা Cl, প্রতিটা Cl এ এরকম 3টে করে লোন পেয়ার অফ ইলেকট্রন থাকবে। মাঝখানে থাকা Cl গুলো এই যে ফাঁকা অরবিটালে এখানে একটা কোঅর্ডিনেট বন্ড বা অসমযোজী বন্ধন তৈরি করবে। সেই কারণে এই মাঝখানে থাকা Cl গুলো একদিকে যেমন একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, তার সাথে সাথে আরেকটা অ্যালুমিনিয়ামের সাথে সে কোঅর্ডিনেট বন্ডও তৈরি করছে। তাহলে এইভাবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যেটা AlCl6 আকারে অবস্থান করে। ওকে, আর বাইরের দিকে যেগুলো আমাদের টার্মিনাল ক্লোরিন যেগুলো আছে সেগুলোতে অ্যাজ ইট ইজ যেমন 3টে করে লোন পেয়ার থাকে, প্রত্যেকটাতে এরকম 3টে করে লোন পেয়ার থাকবে। এগুলোতে কোনো চেঞ্জ যেহেতু হয়নি, এগুলো কোঅর্ডিনেট বন্ড করবে না, সব কটাই কোভ্যালেন্ট বন্ড করছে, দ্যাট ইজ সমযোজী বন্ধন করছে, আর এগুলো অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই থাকবে। এই হলো আমাদের Al2Cl6 এর স্ট্রাকচার। দ্যাটস দ্য হ্যালাইডস অফ good 13 elements. Okay.